নতুন স্বাদের পটলের রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন পটল দুই ভাগ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের এই রেসিপিটি বানানোর জন্য এখানে 7 থেকে 8 পিস পটল এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে পটলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এই পটলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে এটাকে সাইডে রেখে দেব। ততক্ষণে অপরদিকে একটা মশলা বানিয়ে নেব। 2 চামচ সর্ষে, 2 চামচ ভাজা বাদাম দিয়ে দিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে এটা বেটে নেব। মশলা বেটে নিয়েছি আর এর থিকনেসটা দেখুন এমনই রয়েছে। কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল কড়ার চারপাশে লাগিয়ে দেওয়ার পর লবণ আর হলুদ মাখানো পটলের টুকরোগুলো দিয়ে দেব। সমস্ত পটলের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন এগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ডেসিকেটেড কোকোনাট। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা সর্ষে, বাদাম আর কাঁচা লঙ্কার মিশ্রণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে মিক্সির জারের মধ্যে সর্ষে, ভাজা বাদাম আর কাঁচা লঙ্কা বেটেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে আর বাদাম দিয়ে পটলের রেসিপি একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বেশ কিছুটা সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মশলার সাথে পটল মিশিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে পটল মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব। পটলের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত পটল সেদ্ধ হয়ে আসছে। বেশ কিছুটা সময় পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য চিনি দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা আর 1 চামচ ঘি। দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। নতুন স্বাদের বাদাম আর সর্ষে দিয়ে বানানো পটলের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি।
পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।